হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। WSDB মিডিয়া থেকে সাইফুল ইসলাম তন্ময়। আজকে আমরা চলে আসলাম ভাল্লুকজান ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া থানার ভাল্লুকজান কোয়েরচলা গ্রামে আতাউর ভাইয়ের ফার্মে। আজকে আপনাদেরকে দেখাবো কালার বাট মুরগি আসলে কীভাবে লালন পালন করতে হয়, উনি আসলে কীভাবে হিডিং করতেছেন বাচ্চার, এবং উনি আসলে আসলে গড় কেট করেছেন খুবই অনেক সাশ্রয়ী, অনেক অল্প খরচে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে আসলে উনি মুরগি লালন পালনের ক্ষেত্রে কীভাবে করেছেন, লিটারগুলো কী অবস্থায় আছে সে সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব। আপনারা দেখেন যে ওনার ফার্মটা আমি অনেক ক্ষেত্রে বেশি ভিজিট করে থাকি। যে আমরা যখন মুরগি লালন পালন করে থাকি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে এই যে লিটারটা এটা কিন্তু আসলে বেশি ভিজা বা স্যাঁতসেঁতে থাকে। সেক্ষেত্রে লিটার যদি বেশি স্যাঁতসেঁতে থাকে, ভিজা থাকে, তাহলে কিন্তু মুরগি বেশি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হলো যে লিটারগুলো কখনোই যে করতে ভিজা থাকতে দেওয়া যাবে না। যদি কখনো মুরগির থাকে যে মুরগির যদি ওই থাকে যে লিটারগুলো যদি বেশি ভিজা থাকে, সেক্ষেত্রে আপনাকে চেলে তারপর কুড়া অ্যাড করে, হিটার অ্যাড করে করে ডাই রাখতে হবে। সবসময় মুরগির জন্য হ্যাঁ খেয়াল রাখতে হবে খাদ্যের পাত্রগুলো যখন 10 দিনের মুরগির জন্য উনি এই যে দেখেন কী পরিমাণ পানি পাত্রগুলো উঁচু দিয়েছেন। এই যে এই পরিমাণ পানি মাটি থেকে 1 ইঞ্চি উচ্চতা দিয়েছেন। এটা আসলে 10 দিনের বাচ্চার জন্য। আবার অনেকে কিন্তু 2 ইঞ্চি উচ্চতা দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো পানি গ্রহণ করতে পারে না, মানে খাদ্যগুলো গ্রহণ করতে পারে না। এটা করা যাবে না। আপনারা যখন আসলে লালন পালন করতে থাকবেন কালার বাট, সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা বিষয় গুরুত্ব রাখবেন যে খাদ্যের পাত্রগুলো এমন উঁচু দেওয়া যাবে না যাতে মুরগির সমস্যা হয়ে থাকে। আর বাচ্চার ক্ষেত্রে বাচ্চাদের খাদ্যের পাত্র থাকে, এগুলো আসলে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে বাচ্চাদের খাদ্যের পাত্রগুলো আপনারা বেশি ইউজ করে থাকবেন। বাচ্চা যখন ছোট থাকে, সেক্ষেত্রে যখন বড় হবে তখন বড় পাত্রগুলো ইউজ করে থাকবেন। সেটা আসলে মুরগির জন্য খুবই ভালো হয়ে থাকে। আর আসলে বর্তমান প্রেক্ষাপটে ব্রয়লার থেকে কালার বাটের চাহিদাটা হচ্ছে সব থেকে বেশি। হ্যাঁ, আর কালার বাট এখন মোটামুটি অনেক বেশি পছন্দ করে থাকে, সেই জন্য সবাই কিন্তু কালার বাট শুরু করতেছে, এবং কালার বাটের প্রতি মানুষ আগ্রহ দিন দিন বাড়তেছে, এবং সবাই কিন্তু কালার বাট লালন পালনের প্রতি বেশি আসলে গুরুত্ব দিতেছে। সেই জন্য আমি বলতে চাই যে যারা ব্রয়লার লালন পালন করে থাকেন, কালার বাট নিশ্চিন্তে শুরু করতে পারেন, এবং কালার বাট আপনারা আসলে নিশ্চিন্তে শুরু করতে পারেন। আসলে কালার বাটে ব্রয়লার থেকে আসলে রোগটা অনেক কম হয়ে থাকে। আমি সেজন্য বলতে চাই যে আপনারা আসলে নিশ্চিন্তে কালার বাট শুরু করতে পারেন। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। WSDB মিডিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়ে এখানে ভিডিও শেষ করতে চাচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।